মুখটা একবার দেখো সৌরভ। জন্মের পর থেকে তোকে একবারও ভালো করে দেখো নি। এই মুখটা থেকে তাকিয়েও যে ওকে কি করে দূরে সরিয়ে রাখছো আমি বুঝতে পারছি না। তোমাকে আমি সত্যিই বুঝতে পারছি না সৌরভ, বুঝতে পারছি না আমি। सौरभ, वो बच्चा तो मन है, वो बच्चा तो मन है। ছেলেটাকে কোল থেকে নামিয়ে দিলি কেন বলো? ছাড়ো সৌরভ, আমার লাগছে, ছাড়ো আমাকে। আমার চোখের দিকে তাকিয়ে একটা কথার উত্তর দেবে তুমি? আমার বিশ্বাস কোনোভাবে ভাঙছো না তো? কি বলছে কি সৌরভ? দুধে আমি মিশে যাবে না তো? শেষে আমি আটি হয়ে পড়ে থাকবো? আমি ওয়েট করছি আলো, আমার কথার উত্তর দাও। কি 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 প্রশ্ন করছো এসব? আমি প্রশ্ন আগে করেছি আলো। মা, ভাই এই ঘরে কেন? ও তো বর্মার ঘরে থাকে। ইচ্ছে এটা শোনো না, তুমি তো লক্ষ্মী মেয়ে, হ্যাঁ? তুমি যাও নিচে গিয়ে খেয়ে নাও, শোনা মেয়ে আমার। নিচে তো কেউ নেই, তুমি আসো না, আমাকে খেতে দাও। ইচ্ছে দেখো, ভাইয়ের শরীরটা তো ঠিক নেই, জ্বর হয়েছে। আমি কি করে ওকে একা ফেলে যাই বলো? হ্যাঁ, শর্মি এসেছে, মৌকা এসেছে। উফ, এই হিরো আর এই প্যানপেনে পিসিকে মিলতে দেওয়া যাবে না। ইচ্ছে আমার সাথে আয় না, আমি খেতে দিচ্ছি। তুমি এ ঘরে কি করছো? হ্যাঁ, যাও এখান থেকে। ইচ্ছেকে খাওয়ানোর জন্য এই বাড়িতে আরো অনেকে আছে। দেখেছো সৌরভ দা কিরকম বকাবকি করছে আমাকে?
কেউ নেই, বিশ্বাস করো। তোমার বড় ননদ বাইরে গেছে, ছোট ননদ পড়াশোনা করছে, আর দিদি দিদি কেমন পাগলামি করছে। তুমি নিয়ে এসছো না বাচ্চাকে, তুমিও তো এখানেই আছো। আর কে খেতে দেবে তাহলে ইচ্ছেকে বলো? এই আদিকেতাগুলো বন্ধ করো শর্মি, তুমি যাও এখান থেকে। আলো, কি হচ্ছে এসব এখানে? হ্যাঁ, ও তো ইচ্ছেকে খেতে দিতেই চাইছে, তা অসুবিধাটা কোথায় এখানে? শর্মি, তুমি নিয়ে যাও ইচ্ছেকে। ইচ্ছে, আন্টি তোমাকে খেতে দেবে, তুমি খেয়ে নেবে। হ্যাঁ, গুড গার্ল, তুমি যাও। চলো, তোমাকে অনেক মজার গল্প শোনাবো। দেখো এবার তোমার মেয়েকে নিয়ে আমি কি করি। একটি পারো ছেলেটাকে জড়িয়ে ধরতে পারবো না? একটু আদর করতে পারবো না? হ্যাঁ, তুই 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 সৌরভকে বল না বাচ্চাটাকে আমার কাছে একবার নিয়ে আসতে। আমা, এটা আমি কি করে করব বলো? এই ব্যাপারটা তো আর সহজ ব্যাপার নয়। সৌরভের পক্ষে এটা মেনে নেওয়াই কষ্টের। আর তারপর ওরা তো কেউ জানে না যে আমি এখানে এসেছি তোমার সাথে দেখা করতে। সৌরভ খুব বড় মনের মানুষ, জানো, খুব ভালো ভালো ছেলে। তাই ওকে আমি সত্যিটা বলতে পেরেছি। কিন্তু এখানে বাচ্চাটা আনার কথা কি করে বলবো বলো? একমাত্র সৌরভ চাইলেই আমি আমার আমার বাচ্চাটাকে এখানে নিয়ে আসতে পারি। কিন্তু কাঁদিস না আলো, আমি বুঝি তোর উপর দিয়ে কি ঝড় বয়ে গেছে। তুই আর কি করবি বল? আমার কপালটাই খারাপ। কি করছো? ছাড়ো ছাড়ো, কোন সাহসে তুমি আমার ছেলের জিনিসগুলো এই ঘর থেকে নিয়ে যাচ্ছ? শোনো, এইটাই ওর ঘর, তুমি ছাড়ো ছাড়ো জিনিসগুলো, ছাড়ো। দিদি ভাই, তুমি এখনো এরকম করবে? আমার ছেলেটা জ্বর হয়েছে দিদি ভাই, কষ্ট পাচ্ছে। এই জিনিসগুলো আমি নিয়ে যাবো না ওর জন্য? তুমি যাই করো না কেন, আমার ছেলে আজ অন্য কোনো ঘরে থাকবে না। তুমি শোনো, তুমি না এভাবে জিততে পারবে না, বুঝছো? এভাবে জিততে পারবে না তুমি। ছোট ঠাকুরপো নিজে আমাকে বলেছে আমি ওকে একটু পরে এ ঘরে নিয়ে আসবো, বুঝতে পেরেছো? তুমি বাধা দেওয়ার কেউ নাও, তুমি ছেড়ে দাও জিনিসগুলো, ছাড়ো। দিদি ভাই, আমি তোমার সঙ্গে কোনো রকম ঝগড়া করতে চাই না। এটাও জেনে রাখো, আমি কোনো প্রতিযোগিতায় নাম দিই। আমি ছেলেটাকে জন্ম দিয়েছি, আমি ওর মা। ওর ভালো মন্দ দেখার দায়িত্বটা আমার কর্তব্য সেটা। এই জিনিসগুলো যদি তুমি আমাকে না নিতে দাও, তাহলে আর কি করতে পারি? অগত্যা আমাকে জিনিসগুলো আবার কিনতে হবে। এছাড়া কি করতে পারি বলো? ছাড়, ছেড়ে দাও এগুলো, ছেড়ে দাও। মা, তুমি ভাইয়ের জিনিস কেন নিচ্ছ? ভাই কি আজ তোমার পাশে শুবে? ইচ্ছে শোনো, তুমি তো জানো যে ভাইয়ের খুব জ্বর হয়েছে। ভাইয়ের কাছে তো আমার থাকতেই হবে, হ্যাঁ শোনো মেয়ে। তাহলে আমি কোথায় শোবো? আপা পিপির কাছে? নালো লাগলো চোখে